আশা করি ফেসবুক বন্ধুরা সবাই ভালো আছেন। গতকাল রাতে স্পেনিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ম্যাচ, রিয়াল মাদ্রিদ 3-2 গোলে 1-0 গোলে হারার পরে কিন্তু গতকাল রাতে জাভি আলোনসোকে স্যাক করেছে রিয়াল মাদ্রিদ কোচ, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট। এটা এর আগে কয়েকটা ভিডিও করেছিলাম যে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ থেকে স্যাক হবে, এটা খুব দ্রুতই। কারণ তার সাথে কোনো প্লেয়ারদের যেমন বনিবনা হচ্ছিল না, অধিনায়ক বা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কয়েস, এনরিকো তো দলেই নিত না, বসে রাখতো বেঞ্চে। আমি তখনই বুঝছিলাম যে রিয়াল মাদ্রিদ এত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফুটবল ক্লাব, এখানে তাকে এইভাবে খেললে তারা শুধু জেতার জন্যই খেলে, ম্যাচ হারার কথা ভাবলেই কোচ স্যাক হবে। মানে সে তো দুই দিক দিয়ে ম্যাচ হারতেছিল, বা মানে যে কাঙ্ক্ষিত সাফল্য সেটা পাচ্ছিল না। আরেকটা হচ্ছে প্লেয়ারদের মধ্যে সে অফিসিয়াল যে প্লেয়ারদের মধ্যে যে দূরত্ব সেটা কমাতে পারেনি, বা তার সাথে প্লেয়ারদের যে দূরত্ব এটা দিন দিন বাড়তেছিল। এই জন্য তাই কিন্তু বেশিরভাগ এই কারণে স্যাক করা হয়েছে হঠাৎ করে। কিন্তু তার জন্য কিন্তু 3 বছরের চুক্তি ছিল, সে 2 বছর বাকি রাখে, অর্থাৎ 1 বছরের মাঝামাঝি সময় কিন্তু তাকে স্যাক করা হলো। অর্থাৎ মনে হয় সে 1 বছরের যে বেতন বা যে বোনাস সেটা পাবে, বাকি 2 বছরটা হয়তো পাবে না, এরকম হয়তো চুক্তি ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে, এই মাঝখানে, সিজনের মাঝখানে তাই কেন স্যাক করা হলো বা বরখাস্ত করা হলো? সিজনের মাঝখানে বিষয়টা হচ্ছে চ্যাম্পিয়ন লিগ বা স্প্যানিশ লা লিগ, যে কোনো লিগের হোক, সে কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফল বড় বড় ম্যাচ গুলোতে সে ফলাফল এনে দিতে পারছিল না। আরেকটা হচ্ছে প্লেয়ারদের যে খেলার ধরন সেটা কিন্তু একদমই বাজে ছিল। আরেকটা বিষয় হচ্ছে বার্সেলোনা সবচেয়ে, তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এবং চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার কাছে কিন্তু এই ফাইনাল হারার পরে তারা কিন্তু একদমই রিয়াল যে প্রেসিডেন্ট আছে লাপোর্তা, সে কিন্তু আহ, একদমই পুরোই মানে তাকে স্যাক করার জন্য প্রিপারেশন সম্পূর্ণ করছে। আমার মনে হয় যে এটা আগে থেকে বাকি ছিল, শুধু এখন মানে আনুষ্ঠানিক ঘোষণা আসলো। কারণ রিয়াল মাদ্রিদের যে কোচ জাভি আলোনসো, সে কিন্তু রিয়াল মাদ্রিদে আগে মিডফিল্ডে খেলতো, বা রিয়াল মাদ্রিদের প্লেয়ার, ঘরে প্লেয়ার। যখন আগে কোচিং করাইতো বায়ার লিভারকুসেন কিন্তু জাভি আলোনসো অনেক সাফল্য পাইছে, সে কারণে কিন্তু রিয়াল মাদ্রিদে তাকে ডাক দেওয়া হয়েছিল। বায়ার লিভারকুসেনে কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করে কিন্তু তাকে এত বড় ক্লাবের ম্যানেজার করায়। কিন্তু এখানে এসে সে পুরোপুরি ফ্লপ। মানে সেটা রিয়াল মাদ্রিদ ক্লাবের সাথে তার যে খেলা সেটা আসলে যায় না, এই কারণেই তাকে স্যাক করা হয়েছে। এবং পরবর্তী যে কোচ আল বারোলা, এর সাথে কিন্তু মোটামুটি যে চুক্তি সেটা হয়ে গেছে, এটা ভারপ্রাপ্ত কোচ মনে হয়। এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ কি আগের রূপে ফিরবে কিনা। মাস সিজনে একটা কোচ বদল মানে একটা টিমের অনেকটাই ভেঙে পড়ার মতো বিধ্বস্ত টিম রিয়াল মাদ্রিদ। আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ আবার আগের মতোই কনফিডেন্টলি খেলতে পারবে, যদিও প্রত্যাশা অনুযায়ী কোচ বর্তমানে নাই।